আজ বানাবো আমি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে নেব বানাবো হয়েছে স্যালাড কাটবো, রায়তা বানাবো। 1 গ্লাস চাল নিলাম, এই যে 1.5 গ্লাস চাল নিলাম, এই দেখো। এবার এটাকে আমি ধুয়ে নেব। ভালো করে ধুয়ে 10 মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো, এই দেখো। বাজারের চাল তো ভালো করে একটু না ধুলে দেখো না সাদা সাদা জল বেরোচ্ছে, ভালো করে একটু ধুইতে লাগে, এই দেখো। তাই ভালো করে ধুয়ে একটু ভিজাই রাখবো 10 মিনিট। ততক্ষণে আমি স্যালাড কাটবো, রায়তা বানাবো। দেখো আজ স্যালাড নিচে একটা টমেটো, গাজর, শসা ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে ছুলবো। দেখো স্যালাডের সব জিনিসগুলি ছুলে নিয়েছি, আর একবার ধুইয়া নিয়ে একটু, এই দেখো। তারপরে এবার কাটবো। তোমাদের তো বলছে আমি এক হাতে ভিডিও করি, আর এক হাতে তো কাটা যায় না, কেটে দেখাচ্ছি তোমাদের। দেখো আমার স্যালাড বি কাটা তৈরি হয়েছে। এরপরে দেখো আমি ফ্রাইড রাইসের জন্যে গাজর, বিনস ধুয়ে নিচ্ছি, তারপরে কেটে নেব। তারপর আমি ভাতটা বানাবো, লাস্টে একদম রায়তা বানাবো, এই দেখো। জলটা ঝরে কেটে নেব। এবারে রায়তাটাকে আমি এই যে রেখে দিলাম। এবার এইটাকে কাটবো। দেখো এদিকে ভাতও ফুটে উঠেছে, এই দেখো। বেশি করব না, গলে যাবে তাইলে, এই দেখো। দেখো ভাতটা আমার হয়ে গেছে, এবারে নামাই দেবো। বেশি হলে গলে গেলে ভালো হয় না ফ্রাইড রাইসটা। বন্ধ করে দিলাম, এবারে আমি ছেঁকে নেবো ওটাকে, এই দেখো। দেখো আমি ছেঁকে নিলাম। দেখো এতে একটুখানি আমি চিনি দিয়ে ঢেকে রেখে দেব, তাহলে ফ্রাইড রাইসটা খেতে স্বাদ হয়, এই দেখো। এবারে আমি এটাকে ঢেকে রেখে দেব। যতটা কম হয়েছে ততটা ঠিক হয়ে যাবে। দেখো বিনস, গাজর কেটে নিয়েছে এরকম করে, এই দেখো। আর গাজর বি এরকম করে কেটে নিয়েছি, এই দেখো। দেখো কড়াই গরম হয়ে গেছে। আমি একটু এই যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি, আমার সর্ষের তেলে ভালো লাগে না তাই। এদিকে গোটা গরম মশলা দিয়েছে, এই দেখো। একটা স্টারের পাপড়িও দিয়েছে, এই দেখো। আর একটুখানি জিরা দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। 2-3টা তেজপাতা দিয়ে দিলাম, এই দেখো। এরপরে আমি গাজর আর বিনস দিয়ে দিলাম,
এখন তো এই সিজনে মটর পাওয়া যায় না, আর আমার রাখার জায়গাও নাই যে সিজনে করে রাখবো। তোমরা তো বুঝতেই পারছো আর কীভাবে বুঝিয়ে বলবো আমার পরিস্থিতিটা। এই দেখো, এরকমই তোমরা দেখো আর আমার একটু লাইক দাও, আর কিছু না। এই দেখো হচ্ছে আমার বিনস গাজর, দেখো হচ্ছে। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো, কেন এতে আর মিষ্টি দেবো না, ভাতে মিষ্টি দিয়ে রাখছি। অল্প একটু নুন দিয়ে দিলাম। এইটা এই দেখো হতে আছে। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি ভাতটাকে ঢেলে দিলাম। এই দেখো এবারে ভালো করে এটাকে মিলিয়ে নেবো আমি। দেখো তোমাদের আমার সামর্থ্য নেই যেতে কাজু বাদাম দিই, কিশমিশ দিই। তোমরা যারা দেখে বানাবে তারা কিশমিশ কাজু বাদাম দিতে পারো, অসুবিধা নাই কোনো। এই দেখো আমার ফ্রাইড রাইস হয়ে গেল। দেখো আমার ফ্রাইড রাইস হয়ে গেল। এবারে আমি রায়তা বানিয়ে নেব, কেন সবাই লাস্টে রায়তা বানাবো, আজ বুন্দিয়া দিয়ে রায়তাটা বানাবো আমি হচ্ছি, কেন আগে বানাই লাগলে লাড্ডু পাকাই যাবে। এই দেখো এবার আমি রায়তাটা বানাবো। দেখো এই যে আমি চাট মশলা দিয়ে দিলাম একটু, আমি অন্য আর নুন দেব না, চাট মশলা দিলাম। এই দেখো, দেখো আমার হয়ে গেছে রায়তা। এতে আমি বুন্দিয়ে দেবো, আমি একটু এই বাটিতে ঢেলে নিচ্ছি। এই দেখো, তারপরে এতে এই যে বেশি দেবো না, 2-4টে দেবো, কেন ফুলে যাবে। এই দেখো, দেখো এই যে ফ্রাইড রাইস, এই হইল রায়তা। আর এইদিকে দেব আমি স্যালাড। আজকে রায়তা স্যালাড দিয়ে ফ্রাইড রাইস খাওয়া হবে। এই দেখো, এই দেখো, আর এইদিকে দিলাম শসা। এই দেখো, তারপরে দিলাম একটা লঙ্কা। দেখো আমার সব কিছু রেডি। আমার রেসিপিটা দেখে নিও একটু তোমরা ভালো করে, আর একটা যদি লাইক দাও। দেখো